यस्य प्रसादान्नगते कुतोऽपि ध्येयं स्तवन्तस्य यशस्त्रिशन्धं वन्दे गुरो श्रीचरणारविन्दम् अनर्पितचरिं चिरात् करुणयावतीर्णः खलु समर्पयितुमुन्नत उज्ज्वलरसा स्वभक्तिश्रियाम् हरिपुरटसुन्दरद्योतिकदम्बसन्दीपित सदा हृदयकन्दरे स्फुरतु बसचिनन्दनः बर्हापीडाभिरामं मृगमरतिलकं कुण्डलाक्रान्तगण्डं कञ्जाक्षं कम्बुकण्ठं स्मितसुभगमुखं स्वाधरे न्यस्तवेणु श्यामं सन्तं त्रिभङ्गं रविकरवसनं भूषितं वैजयन्त्या वन्दे वृन्दावनस्थं युवतिशतवृतं ब्रह्मगोपालवेशम् हा कृष्ण करुणा सिन्धु दीनबन्धु जगत्पते गोपेशु गोपिकान्त श्री राधा कांत नमस्तुते। तप्त कांचन गौरांगी श्री राधे वृंदावनेश्वरी वृषभानुसुते देवी तं नमामि हरिप्रिये। नारायणं नमस्कृतं नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरये। तुलसीकाननं यत्र यत्र पद्मवनानि च पुराणपठनं यत्र तत्र सन्निहितः हरिः। जय रूप सनातन भट्ट रघुनाथ श्रीजीव गोपाल भट्टदास रघुनाथ। এই ছয় গোসাইর করি চরণ বন্দন যা হইতে বিঘ্ন নাশ অভীষ্ট পূরণ। वंशा कल्पतरुभ्यश्च कृपा सिन्धुभैव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। दुर्गमे प्रतिमेन्दस्य स्खलपादगतिर्मोहो स्वकृपाजष्टिदानेन सन्तसन्तवलम्बनम्। ओम नमो भगवते वासुदेवाय। श्री श्री उत्कलिका वल्लरी तवारण्ये देवी ध्रुवमिह मुरारिर्विरहते सदा प्रेयस्यति श्रुतिरपि विरौति स्मृतिरपि। इति ज्ञात्वा वृंदे चरणमभिवन्दे तव कृपां कुरुष्व क्षिप्रं मे फलतु नितरां तर्षविटपि। कलियुग पावन अवतार नदिया बिहारी लाल
শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু তার অন্তরঙ্গ প্রিয় পার্ষদ গৌড়ী আচার্যবর্য শ্রী রূপ গোস্বামী চরণ তদীয় শ্রী শ্রী ভাব বিরহিত সেই উৎকলিকা বল্লরী গ্রন্থে রত্নের থেকে বর্ণনা করছেন সাধকের মনে উৎকণ্ঠা এবং লালসা চরম অবস্থা। শ্রীরূপচরণ সেই যুগল সেবা এবং যুগল দর্শনের অভিলাষে বৃন্দাবনের কাছে আকুতি প্রার্থনা করছেন। তবারণ্যে দেবী, হে দেবী, ধ্রুবমিহ মুরারির বিরহতে সদা প্রেয়স্যতি শ্রুতিরপি বিরৌতি স্মৃতিরপি। হে দেবী, ইহ বৃন্দারণ্যে, এই যে তোমার দিব্য অরণ্যে সাক্ষাৎ মুরারি এবং প্রিয়স্যা বৃন্দাবনেশ্বরীর সঙ্গে সহ সদা বিরহতে সর্বদা বিহার করছেন। শ্রীরূপচরণ বলছেন, এটা আমি বলছি না, সমস্ত শ্রুতি স্মৃতি তারা এইরকমই বলে গেছেন। বারবার বলছেন বিরৌতি, বিশেষ রূপে শব্দায়মান হচ্ছেন। কেবল গোবিন্দ নয়, সঙ্গে সঙ্গে বৃন্দাবনেশ্বরীর যত যাবতীয় লীলা এই সাক্ষাৎ তোমার এই অরণ্যে বৃন্দাবনে করছেন। স্মৃতিও এই কথা বলছে এবং শ্রুতিও বলছে। ইতি জ্ঞাত্বা বৃন্দে চরণ অভিবন্দে তব কৃপাম। ওই জন্য হে বৃন্দে, আপনার চরণ চিন্তন করে সেবা করে আমি আপনার সেই দিব্য কৃপালাভ করতে চাই। তুমি এমন কোনো উপদেশ আমার প্রতি করো যেই উপদেশের দ্বারায় সেই ফলটা অতি শীঘ্র ফলীভূত হবে, ফলতু। এই যে সাধকের মনে ইচ্ছা, তর্ষ বিটপি, এই তর্ষ বিটপি বলতে তৃষ্ণাতুর, তৃষ্ণায় আতুর হয়েছেন। কেন তৃষ্ণাতুর না হলে এই ব্রজরস রাধা গোবিন্দের দিব্য লীলা মাধুরীর আস্বাদন করা যায় না। সেই রাধিকা এবং কৃষ্ণ প্রাপ্তি যাতে আমার ফলীভূত হোক, ফলতু ফলবান ভবতু, এমন তুমি কৃপাম করু। শ্রীল রূপ গোস্বামী চরণ তার বিরহ কাতরে বৃন্দাদেবীকে বলছেন, বৃন্দাবনকে। এই লালসা হচ্ছেন চিত্তটা লালসায় চিত্ত ব্যাকুল হয়ে গেছে। এই ব্যাকুলের তুলনা আর নাই বিশ্বে। কেননা শ্রীরূপচরণ হচ্ছেন এই ব্রজের নিত্য সিদ্ধা রাধা কিঙ্করী। অতএব তার যদি অভিলাষ এবং ইচ্ছাটা থাকে, সেটা তো কোনো সাধারণ ইচ্ছা এবং লালসা হবে না, অনেকটাই উপরে।
তাহলে তিনি যা আমাদেরকে বর্ণনা করে বলছেন, অনুভব করে জানাচ্ছেন, সেটা হচ্ছে মহাভাব রাজ্যের কথা। বলছে তা তো আছে, কেননা জাতপ্রেম ভক্তির ইষ্টপ্রাপ্তির উৎকণ্ঠা কেমন রকম হবে? এই রকম হবে। মনে করুন খুব ক্ষুধার্ত ব্যক্তি, সেই ক্ষুধার্ত ব্যক্তির সামনে সমস্ত ভোজ্য দ্রব্য না দিয়ে কেবল যদি সুগন্ধ দেওয়া হয়, তখন তার ক্ষুধাটা আরও বেশি বেড়ে যায়। সেই রকম আমরা জানি বৃন্দাবনের এই সমস্ত লীলাগুলি আছে, মাধুর্য লীলা, রাধা গোবিন্দের দিব্য দিব্য নতুন নতুন লীলা আছে। আমরা পিপাসু, আস্বাদনও করতে চাই, কোনো না কোনো অযোগ্যতার কারণে আমরা সেই স্থিতিতে পৌঁছাতে পারছি না। কিন্তু সাক্ষাৎ বৃন্দাবন তিনি আমাদেরকে সেই রাধা গোবিন্দের দিব্য মাধুর্যের এই সুগন্ধটাকে দেয় অল্প অল্প। তখন আমাদের চিত্তটা আরো বেশি উদ্রেক হয়ে যায়। আর এই উদ্বেগটাই যখন ধীরে 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 প্রগাঢ় দশাতে প্রাপ্ত হবে, একবারে খুবই প্রগাঢ় হয়ে যাবে, ঘনীভূত হয়ে যাবে, তখন সেই রাধা গোবিন্দের দিব্য মাধুরী লালসা শুদ্ধরূপে আমাদের জীবনে এসে উপস্থিত হবে। আশা করছি, লালসা করছি, কিন্তু তার মধ্যে লালসা এবং আশার মধ্যে শুদ্ধতা নাই। কেন? যতক্ষণ শুদ্ধতা না থাকবে ততক্ষণ কিন্তু এই দিব্য লীলা চাতুরী আস্বাদন হবে না। আর সেইটাই শ্রীপাদ শ্রীরূপচরণ বর্ণনা করছেন। সাক্ষাৎ রাধা গোবিন্দের রূপ গুণ, সেই মাধুর্যের প্রচুর আস্বাদন হলেও কিন্তু প্রতিক্ষণে বারবার ক্ষণে ক্ষণে সাধকের চিত্তে আকাঙ্ক্ষাটা ধীরে ধীরে আরো বেশি বাড়তে থাকে। দেখলাম, করলাম, শেষ হয়ে গেল কাজ, তা না। আস্বাদন যখন করেছে তখন তার ধীরে 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 আরো প্রতিক্ষণে বাড়তে থাকে। আর এমনভাবে বাড়তে থাকে না, সেটা আর বর্ণনীয় নয়, ব্যক্তব্য নয়। আর উৎকণ্ঠা এত হয়ে গেছে, প্রবল হয়ে গেছে, তখন সেই সাধকের নিকটে এই জগতে যা কিছু আছে সব মিথ্যা বলে মনে হয়। এই সমস্ত কিছু না। আত্মীয় স্বজন, ভাই, বন্ধু, এমনকি এই দেহটা পর্যন্ত তার কাছে কোনো অস্তিত্ব বলে মনে হয় না। কিন্তু এই দশাতে প্রাপ্ত হতে হবে। সেই দশাটা কি? সেই দশাটা হচ্ছেন সাক্ষাৎ প্রেমময় দশা। আর সেই দশার পূর্বভাগী হচ্ছেন আত্মজ্ঞানতা। বিনা আত্মজ্ঞান না হলে তো এই রসের অধিকারী তো হওয়াই যাবে না। এই প্রথম স্থিতি হচ্ছেন আত্মজ্ঞানতা। যেরকম আমাদের ভরত মহারাজ ছিলেন, জড় ভরত মহারাজ, তার কাছে এই জগতে যা কিছু আছে, যা কিছু আছে, এই সংসারে যাবতীয় আত্মীয় স্বজন কিছুই তার নিজের মনে হয় না। সবকটাই তুচ্ছ তাচ্ছিল্য বলে মনে করেন। আর দেখুন তার স্বভাবটা কেমন, নিজের দেহটার প্রতিও তার অস্তিত্ব নাই। আর থাকলে তবে তো ভয় থাকতো। যার অস্তিত্ব আছে না, তার জীবনে ভয় আছে। ভয় কেন আছে? যখন এই জীবনে অস্তিত্ব মনে হয় যে আমার এবং মমত্ব অহমত্ব যার বন্ধন আছে,
তারই জীবনে ভয় আছে। আর যার অহমত্ব এবং মমতা এই দুইটি রজ্জু নাই, বাঁধা নাই দুই হাত, সে তো মুক্ত হয়ে গেল। আর সে যখন মুক্ত হয়ে গেছে, সঙ্গে সঙ্গে তার মন সাক্ষাৎ রাধা গোবিন্দের চরণে বদ্ধ হয়ে গেছে। এখন মনে করুন, অহমতা এবং মমতা রূপী রজ্জুর দ্বারায় দুইটি হাত যদি বাঁধা থাকে, সাক্ষাৎ রাধা গোবিন্দের শ্রীচরণ প্রান্তে যাবে কি করে? সে কি যেতে পারবে? পারবে না। ওই জন্যে শ্রীপার শ্রীচরণ বলছেন, যখন সাক্ষাৎ গোবিন্দের গুণ রূপ এবং মাধুর্যের প্রচুর রূপে আস্বাদন করবে, তখন সেই সাধকের মনের মধ্যে এই সমস্ত অস্তিত্ব থাকে না, থাকে না। এইগুলো তখন অনুতাপ মনে হয়। জীবনের নিদ্রাটাই হচ্ছে না সবার থেকে ভয়ঙ্কর রূপে মনে হয়। এটা নিজে নিজেই মনে হবে, কেউ মনে করিয়ে দেবে না। শ্রীরূপচরণ আমাদেরকে এমন শিক্ষা দিচ্ছেন নিজের আচরণের দ্বারা, কাউকে বলতে হবে না, নিজে নিজেই অনুভূতি হবে। আমার তখন নিদ্রা প্রথমত আসবেই না, আর যদি আসে তখনই আমার মনের মধ্যে যখন তুচ্ছ চাচ্ছিল্য মনে হবে, ছি ছি, সময়টা নষ্ট হয়ে গেল। দিবারাত্রি চিন্তন করেন তো যারা রাধা গোবিন্দের শ্রীচরণ প্রান্তে সেই মধুর রসে একবারে ডুবে গেছে, তাদের কাছে কি আর এই দ্বন্দ্বাত্মক ধর্ম থাকে? থাকে না। দিনও নাই রাতও নেই, সব সমান। কেন? তারা নিত্য নিরন্তর রাধা গোবিন্দের দিব্য লীলাতে প্রবেশ করে যায়। আর যেহেতু শ্রীপার শ্রীচরণ তিনি তো নিত্য সিদ্ধা রাধা কিঙ্করী, সবসময় সেবাতে। সবসময় সেবাতে রত আছেন। ওই জন্যই তিনি দেখিয়ে দিচ্ছেন। আমরা তো আমাদের মনের মধ্যে হবে আমরা যা কিছু ধ্যান করেছিলাম এই সমস্ত ধ্যান ব্যর্থ। আমাদের জীবনযাপন যা কিছু করেছিলাম সেই জীবনযাপনের কোনো সার নাই। তখন একটাই মাত্র সার তার মনে হবে, সেটা হচ্ছে সাক্ষাৎ শ্রী গোবিন্দের চরণে উপস্থিত হওয়া। যাদের মনের মধ্যে উৎকণ্ঠিত ভাব আছে, এমন ভক্তির যখন ভগবত দর্শন লাভ হয়, খুবই উৎকণ্ঠা, এতটাই উৎকণ্ঠা সে অপরিমেয়, সীমাবদ্ধ নয়, বিশাল, এই সাগরের মতন অনাদি অনন্ত তার উৎকণ্ঠা। কিসের উৎকণ্ঠা? বলছে ভগবত দর্শন এবং ভগবত সেবা। আর যদি সেই ভগবত সাক্ষাৎকার হয়ে যায়, আমাদের নিকটে সাক্ষাৎ রাধা গোবিন্দ দিব্যতারীর মাধুর্য প্রকাশ করে যদি প্রকটিত হন, তখন সেই সাধকের কি দশা হবে? সেই সাধক আর আত্মহারা হয়ে যায়, তার এই ইন্দ্রিয় আর কোনো কাজ করে না। কেবলমাত্র আমাদের শ্রীরূপচরণ যেই মাধুর্যের অনুসন্ধান দিচ্ছেন, এ তো অনেক উপরের কথা, অনেকটাই উপরের কথা। যেখানে আমরা পৌঁছাতে চাই, যেখানে পৌঁছানোর জন্য আমাদের এত কিছু, ওইটা অনেক উপরের কথা। তার উপরের কথা আর কিছু নাই। কোনো কথা আছে যে রাধা দাস্য হয়ে কিঙ্করী হয়ে তাদের সেই নিকুঞ্জে সেবার অধিকারী পাবো? এর থেকে উপরের কথা কি কোনো আছে? কিচ্ছু নাই এর উপরের কথা, এটাই সর্বোৎকৃষ্ট কথা। তাহলে এত উৎকৃষ্টতে যদি আমরা যেতে চাই,
তাহলে নিম্নের গতিগুলোও তো আমাদের ঠিক করে নিতে হবে। নিম্নের গতিগুলো যদি ঠিক না থাকে তো এত সবেগে কি করে যাব এই স্থানে? আমাদের শ্রীপাদ শ্রীরূপচরণ তার বিরহ বাষ্পের জ্বালার দ্বারায় এই উৎকলিকা বল্লরীর ব্যাখ্যা করতে গিয়ে, নিজের উৎকণ্ঠা প্রকাশ করতে গিয়ে তিনি জানাচ্ছেন সেই রাধা গোবিন্দের মাধুর্যের আকর্ষণটা কেমন, কেন অন্য বিষয়ে আকৃষ্ট হন নাই। এইটি সর্বোৎকৃষ্ট আকর্ষণীয় বিষয়। আচ্ছা, অন্য কোনো কি আকর্ষণীয় বিষয় নয়? বলছে হ্যাঁ আছে, কিন্তু এই মাধুর্য রসের আকর্ষণীর থেকে কম। তার উদাহরণে শ্রী বলদেব বিদ্যাভূষণ পাদ বলেছেন, ধ্রুব অপি, যেরকম ধ্রুব মহারাজ তিনিও তার মনের মধ্যে উৎকণ্ঠা কম নয়। তিনি যখন এই বনের মধ্যে আসছেন, তার সাক্ষাৎ ভগবত দর্শন করার উৎকণ্ঠা উৎকট, কোনো সাধারণ নয়, অনেক উৎকণ্ঠা। এই অনেক উৎকণ্ঠা নিয়ে তিনি বনের মধ্যে এসে নির্জনে বসে আর কঠোর তপস্যা করেছেন। কোনো সাধারণ তপস্যাও নয়, অনেক কঠিন তপস্যা করেছেন। আর যখন সেই কঠিন তপস্যাতে ভগবত সাক্ষাৎকার হয়ে গেল, যার চিরপিপাসিত এতদিনের পিপাসা, এতদিনের পিপাসা, এই পিপাসা প্রগাঢ় পিপাসা, আর তখন যখন ভগবত সাক্ষাৎকার হয়ে গেল, কি দশা হয়েছে? ধ্রুব মহারাজ স্তব্ধ হয়ে গেছে, কিছু বলতে পারছে না, কোনো বাণী নাই, কি বলবে? তাহলে ঐশ্বর্যাত্মক সাক্ষাৎ নারায়ণীর স্বরূপ দেখে যদি সাধকের স্তম্ভিত হয়ে যায়, তাহলে রাধা গোবিন্দের সেই মাধুর্য লীলা দর্শনকারী সাধকের কি দশা প্রাপ্ত হবে? তার জন্য কি কোনো ভাষা আছে? কোনো ভাষা নাই, কোনো ভাষা তখন থাকবে না। তখন মনে হবে যে এতদিন আমি মরুভূমির মধ্যে দৌড়াচ্ছিলাম, যখন সেই পথিক অনেক পিপাসায় প্রাণ কুণ্ঠাগত হয়ে গেছে, শুকিয়ে গেছে, চারিদিকে রৌদ্র রৌদ্র, প্রখর রৌদ্র, আর তখন যদি কোনো কারণে সামনে বটবৃক্ষ দেখতে পায়, তার মনের মধ্যে যে সমস্ত যেরকম শীতলত্ব এবং শান্তনাত্ম প্রাপ্ত হয়, সেরকম সাধকের দশা। আবার যদি জল পেয়ে যায়, তাহলে তো আর কোনো কথাই নেই, প্রাণটা ধারণ করতে পারবে। সেই রকম রাধা গোবিন্দের এই দিব্য মাধুরী সাক্ষাৎ বৃন্দাবনের কৃপাতে যদি আমাদের ভাগ্যে জুটে, তখন সেই লীলার মধ্যে প্রবেশ করবে, আনন্দ সাগরে ডুবে যাবে। লীলা কথা রসমহ আনন্দ সমুদ্রী মগনা। আর এই আনন্দ কোনো জাগতিক আনন্দ না, জাগতিক আনন্দ না। কেননা এই বিষয়ানন্দ হচ্ছে মায়ার বৃত্তি। এই জগতে দুই প্রকার আনন্দ আছে, তো একটা জাগতিক আনন্দ বা বিষয়ানন্দ। এই বিষয়ানন্দ হচ্ছেন মায়া শক্তির বৃত্তি, চেষ্টা। বৃত্তি মানে চেষ্টা। যা কিছু আমরা দেখতে পাই, আনন্দ উপভোগ করছি, খুব আনন্দে মস্ত আছি, এটা কার বৃত্তি? বলছে মায়ার বৃত্তি। আর এই বৃত্তিটাকে কারা উপভোগ করে? বলছে সংসারী জীব। তাহলে ভক্ত কোন আনন্দ অনুভূতি করবে? বলে সাক্ষাৎ মাধুর্য আনন্দে আস্বাদন করে, আর সেটি হচ্ছেন সাক্ষাৎ ভগবত শক্তি, মায়া শক্তি কাজ না। সেটা সাক্ষাৎ স্বরূপ শক্তির বৃত্তি।
আর সেই স্বরূপ শক্তির বৃত্তি হচ্ছেন এই মাধুর্য আনন্দ। এই দুইটি একবারই পৃথক, একবারই আলাদা, এক না। তখন সে কোনো অনির্বচনীয় দিব্য আনন্দ সাগরে এমন ডুবে যাবে, আর এমন ডুবে যাবে তার নিজের অস্তিত্ব থাকে না। কিন্তু ভগবান নিজের ভক্তকে নিজের বিরহ দেয়। কেন জানি যতক্ষণ আমি বিরহ না দেব ততক্ষণ প্রেমের প্রকাশ বাড়বে না। আর ভক্ত তো সবসময় চায়, হে প্রভু তুমি দর্শন তো দিয়েছ, খুব ভালো কথা, কিন্তু তুমি আমাকে বিরহ কিন্তু সবসময় দেবে। এই বুঝি এখনই আমি দর্শন করতে পাবো, প্রায় পৌঁছে গেলাম, তখনই দেখছি গোবিন্দের দর্শন নাই। তখন যে বিরহ, সাধকের বিরহটা এইরকম। আর এই বিরহরূপী আনন্দই তো সর্বোৎকৃষ্ট। যদি বিরহ না থাকতো তাহলে কি প্রেম সম্পুট প্রকাশ পেত? কোনোদিনই প্রকাশ পেত না। আর তারপরে সাক্ষাৎ বৃন্দাবনেশ্বরীর বিরহ তো আরও অসমর্ধ, তার কোনো সীমা নাই। এই বিরহ আস্বাদন করার জন্যই তো শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু গোবিন্দ বৃন্দাবনেশ্বরীর ভাবকান্তি নিয়ে এসে উপস্থিত হয়েছেন। পারছেন না, এত তীব্র বিরহ। মহাপ্রভু এই মাথুর বিরহেতেই তো সেই কেমন দশাকে প্রাপ্ত হয়েছেন, যেই দশা কবিরাজ গোস্বামী পাদ তার চরিতামৃত গ্রন্থেতে বর্ণনা করেছেন। সাধারণ বিরহ না। শ্রীপাদ শ্রীচরণ তার এই হৃদয়ের বিরহ ব্যথাকে এখনো সহ্য করতে পারছেন না। এখন উৎকলিকা বল্লরীর কেবলমাত্র উনি বন্দনা করছেন প্রবেশ করা। এই প্রবেশ করার বন্দনা করছেন, কেবল স্তুতি করে নিজের মনের মধ্যে রাধা গোবিন্দের দিব্য মাধুর্যগুলি স্ফূর্ত প্রাপ্ত হবে। ওই জন্য আগে তিনি নিজের এই বৃন্দাবনের স্তুতি করে বন্দনা করে নিজের এই চিত্তরূপী দর্পণকে, দর্পণের যে পর্দাটা আছে আমাদের সামনে ধীরে ধীরে খুলছেন। দীনতাও কোনো অংশে কম নয়। ওই জন্য প্রার্থনা করছেন, হে দেবী, হে বৃন্দে, তোমার এই অরণ্যে সাক্ষাৎ বৃন্দাবনেশ্বরীর সঙ্গে সহে এই মুরারি নিত্য বিহার করছেন। নিত্য যদি বিহার করছে তাহলে আমরা দেখতে পাচ্ছি না কেন? আমরাও তো সেই অপ্রাকৃত বৃন্দাবনে আছি, কোনো প্রাকৃত বৃন্দাবন তো না। যা আমরা দেখছি এই বৃন্দাবন, রাধাকুণ্ড, শ্যামকুণ্ড বা গিরি গোবর্ধন, যা কিছু দেখতে পাচ্ছি সবই তো অপ্রাকৃত, প্রাকৃত তো না। কোনোটাই প্রাকৃত না। কিন্তু আমাদের দর্শনের শক্তিতে প্রেম নেত্র নাই। যেদিন এই প্রেম নেত্রের দ্বারাই দর্শন করব, এই মধুময় বৃন্দাবন দেখতে পাব। সেই রাধা গোবিন্দের, সেই রাধা মুরারির দিব্য নিত্য লীলাও তো দেখতে পাচ্ছি না। আচ্ছা, শ্রীরূপচরণ তো তিনি মাধুর্য রসের পরাকাষ্ঠা। তার বন্দনা এবং বিশেষণের মধ্যে কোনো প্রকারের তো ঐশ্বর্য গন্ধ থাকে না। কিন্তু তিনি বলছেন মুরারি। আমাদের শ্রীজীবচরণ বলছেন মুরারে। মুর নামক দৈত্যকে অরিকে যে সংহার করেছেন তিনি মুরারি না, তিনি মুরারি না। মুরা ইতি কুৎসায়াম। মুরা শব্দের অর্থ হচ্ছে কুৎসা। কুৎসা, কুৎসা মানে ভালো না। আর সেই কুৎসার যিনি অরি,
তিনি হচ্ছেন মুরারি, তার মানে যিনি হচ্ছেন পরম সুন্দর, যার মতন সুন্দর আর কেউ নাই, যার গুণে রূপে সমস্ত ব্রজরামাগণ আকৃষ্ট হয়ে গেছেন, তিনি তো মুরারি। যিনি সেই রাধা বৃন্দাবনেশ্বরীর সঙ্গে নিজের সৌন্দর্য মাধুর্য প্রকাশ করতে করতে এই বৃন্দাবনে বনে বীথিকাতে কুঞ্জে কুঞ্জে নিত্যলীলাতে মগ্ন আছেন, বিহার করছেন, যার শ্রীঅঙ্গ মাধুরী এত অপরূপ, প্রিয়াজির সান্নিধ্যে গিয়ে আরো বেশি অপরূপ হয়েছে। আগে রূপ ছিল, এখন বিশেষ অপরূপ হয়ে গেছেন। রূপে রসে মাধুর্যে যার কোনো সীমা নাই, যিনি সুষমা, এই বৃন্দাবনে প্রকাশ পেয়েছেন। যেমন সাক্ষাৎ শ্যাম, তেমনি সাক্ষাৎ শ্যামিনী। কেউ কি কোনো অংশে কম? কোনো অংশে কম নয় মহারাজ। দুজনের ভাবই কোনো অংশে কম না। আর এই সমস্ত ভাব বৃন্দাবনে পাওয়া যায়, বৃন্দাবন ছাড়া অন্যত্র কোথাও পাওয়া যায় না, অসম্ভব। আমাদের আচার্যগণ বলছেন, শ্যাময়োর নবব্যয় সুষমাভ্যাম, যেরকম শ্যাম সেরকম শ্যামা। শ্যামা শব্দের অর্থ আমরা সব জায়গাতে লাগাতে পারবো না। শ্যামা শব্দের অর্থেতে আমাদের আচার্যগণ বলছেন, শ্যামা নববয় সুষমাভ্যাম। শ্যামা মানে একবারে নববয়, নববয় নায়িকাকে বলে। এছাড়া অন্য কোনো নায়িকার এই সমস্ত লক্ষণ দেখা যায় না, দেখা যায় না। আবার নায়িকার ভেরেতে বলছেন আমাদের আচার্যগণ, পদ্মগন্ধীর ব্যপুয়স্তাস্তনো যস্যা সদোন্নত গ্রীষ্মকালে শিশিরতা শীতকালে যদুষ্ণতা अकाले व्यंजुलो यस्या पाददातेन पुष्पति मुखाशवैश्चम बकुल सा श्यामा परिकीर्तिता। नायिका भेदे বলছেন, যেই নায়িকার অঙ্গের থেকে পদ্মগন্ধ বিচ্ছুরিত হবে, পদ্মগন্ধীর বপুর যস্যা, যস্যা বপু শ্রীঅঙ্গে পদ্মগন্ধ বিচ্ছুরিত হবে। কুচযুগল যার দিব্য উন্নত এবং যার গ্রীষ্মকালে শ্রীঅঙ্গ একবারে সুশীতল, আর শীতকালে যার শ্রীঅঙ্গ একবারে উষ্ণতা, মন্দ মন্দ উষ্ণতা, তিনি হচ্ছেন কি শ্যামা পরিকীর্তিতা। যার চরণস্পর্শকালে অশোক এবং সাক্ষাৎ মুখগন্ধে বকুল বিকশিত হয়, তাকে শ্যামা নায়িকা বলে। তো শ্যামা নায়িকা কি সকলেই হতে পারে? আমাদের শ্রীরূপ শরণ বলছেন, না, শ্যামা কেবলমাত্র বৃন্দাবনেশ্বরী ছাড়া আর কেউ না। শ্যামা কেবলমাত্র এই শ্যামা নায়িকা বৃন্দাবনেশ্বরী। শ্রীকৃষ্ণের কান্তিতে শ্যাম হয়েছেন। ইন্দ্র নীলমণির মতন যার উজ্জ্বল বর্ণ, শৃঙ্গার রসবর্ণিতে যিনি সাক্ষাৎ শ্যাম। কেননা শ্রীগোবিন্দের সাক্ষাৎ শৃঙ্গার হচ্ছেন শৃঙ্গার সখী মূর্তি মাণিব মধু মুগ্ধ হরি ক্রীড়তি। গীত গোবিন্দে বলেছেন,
বৃন্দাবনেশ্বরীর গোবিন্দের শ্রীঅঙ্গই হচ্ছেন সাক্ষাৎ শৃঙ্গার। এই শ্রীঅঙ্গটাই হচ্ছেন শৃঙ্গার, তাদাত্ম সম্বন্ধ, আলাদা না। ওই জন্য শৃঙ্গার এইব শৃঙ্গার রসইব, শৃঙ্গার রসই হচ্ছেন সাক্ষাৎ। আবার নাট্যশাস্ত্রে বলছেন কি, শৃঙ্গার বরস্যম শ্যামত্বাদ শ্রীকৃষ্ণ সাদৃশ্যম তদুক্তং ভরতেন। শ্যামো ভবতি শৃঙ্গার সিতো হার্ষং প্রকীর্তিত। সাক্ষাৎ শৃঙ্গার। আমাদের আচার্যগণ বলছেন, শ্রীপাদ বিল্বমঙ্গল, শৃঙ্গার রস সার সর্বস্বম গোবিন্দম। শৃঙ্গার রস সার সর্বস্বম, শৃঙ্গার রসের সার, তার সর্বস্ব হচ্ছেন সাক্ষাৎ গোবিন্দ। তাহলে সেই শৃঙ্গার রসের সর্বস্বের অনুসন্ধানে শ্রীপাদ শ্রীচরণ আমাদেরকে নিয়ে যাচ্ছেন। কেমন স্বরূপ! এই স্বরূপ কি আর অন্যত্র কোথাও আছে সাক্ষাৎ বৃন্দাবন ছাড়া? জলধর রুচিরহ শ্যামর কান্তি, যুবতী মোহন বেশ ধরু কত ভাঁতি। গোবিন্দের দিব্য রূপের কেমন স্বরূপ শ্রীরূপচরণ বর্ণনা করছেন। কুবলয় নীল রতন দলিতাঞ্জন মেঘপুঞ্জ যিনি বরণ সুছান্দ, কুঞ্চিত কেশ খচিত শিখি চন্দ্রক অলকা বলিত ললিতারণ চান্দ। আয়তরে নব নাগর কান, ভাবিনী ভাব বিভাবিত অন্তর। দিন রজনী নাহি জানত আন। মধুর অধর হাস মনোহর তুতি অতি, সুমধুর মুরলী বিরাজ। ভাঙ্গ বিভঙ্গিম কুটিল নিহারই কুলবতী, উন্মতি দূরেরহু লাজ। গজগতি ভাতি গমন অতি মন্থর, মঞ্জির বাজত রুনু ঝুনিয়া। হিরইতে কোটি মদন মধু ছায়ই, গোবিন্দ দাস কহ ধ্বনি ধরিয়া। শ্রী গোবিন্দের রূপ এমন। ওই জন্যে অভিধানে শ্যাম শব্দের অর্থটা কি? এই মুরারির ভাবার্থ করছেন শ্যাম, বলদেব বিদ্যাভূষণ পাদ। মুরারি শ্যাম, কিন্তু শ্যাম মানে বুঝবো কি? শব্দার্থ দোষে তো আমাদের মন অন্যদিকে যেতে পারে। শব্দার্থ দোষে শ্যাম শব্দের অর্থ যদি না বুঝি, না জানি, তাহলে তো আমাদের মন অন্যদিকেও যেতে পারে, অন্য কেউ শ্যাম হতে পারে। তার চিন্তন করে বসলাম, গিয়েছিলাম ঠিক পথে, কিন্তু ভাবনাটা ভুল হয়ে গেল, অন্যদিকে চলে গেলাম। ওই জন্যে আমাদের আচার্যগণ বলছেন শ্যাম শব্দের যথার্থ অর্থ কি? যে শ্যাম শব্দ মানেই যে গোবিন্দ, তার প্রমাণটা কি? তখন আমাদের আচার্যগণ বলছেন, শায়তে গচ্ছতি মনো অস্মিনীতি। শায়তে মানে গচ্ছতি, মন যার দিকে যায় সব সময়, তিনি হচ্ছেন শ্যাম। এই মনটা
যিনি সকলের মনটাকে নিজের দিকে টেনে নেয়, আমরা উল্টো দিকে করি। আমাদের মন স্বামীর দিকে যাবে তা তো নাও যেতে পারে, কিন্তু যিনি আমাদের এই জগতের মনকে নিজের দিকে টেনে নেয় তিনি হচ্ছেন শ্যাম। সবার মন যিনি হরণ করে নিচ্ছেন, আকৃষ্ট করে নিচ্ছেন, তিনি হচ্ছেন শ্যাম। ওই জন্যে আমাদের আচার্যগণ বলছেন যে সেই শ্যাম সুন্দরীর কেমন দিব্য রূপ, আর যার মন নিজের দিকে আকৃষ্ট করে টেনে নিজের দিব্য মাধুর্য বাড়ি দিতে ডুবিয়ে আনন্দে উন্মত্তিত করে দেয়, তিনি হচ্ছেন শ্যাম। আবার সেই ঘনীভূত শ্যাম, কুবলয় দল নীল কোটি কন্দর্প লীল কনক রুচির দুকুল के पिंचाट बचूल मम हृदय कुलबाला निबि विश्रांसी वंश ध्वनित हृदयति राधा पद्मिनी राजहंस। এই শ্যাম সুন্দর রূপী সরোবরেতে আমরাও হংস হতে চাই। এ কি আর কোনো সাধারণ শ্যামসুন্দর অনুসন্ধান দিচ্ছেন? আর এই স্থিতি কোথায় পাওয়া যায়? সাক্ষাৎ বৃন্দাবনে, আর কোথাও পাওয়া যায় না। শ্রীরূপচরণ বলছেন, বজেন্দ্র সখ নিন্দিনী শুভত রাধিকার ক্রিয়া प्रभावज सुखोत्सवम स्फुरित जंगमस्थवरा प्रलंब दमनानुजध्वनित वंशी काककली रसज्ञ मृगमंडला शरणम मस्तु वृंदाटवी। श्रीरूपचरण বৃন্দাবনাষ্টকীর মধ্যে বর্ণনা করছেন, সাক্ষাৎ ব্রজেন্দ্র নন্দিনী বৃষভানুনন্দিনী বৃন্দাবনেশ্বরী এবং গোবিন্দের দিব্য যুগল দিব্য সুখ, তাদের কি করে সুখ হবে এই সুখকে স্ফুরিত করে দিচ্ছেন যার স্থাবর জঙ্গম। আর সেই বৃন্দাবনে প্রলম্ব দমনানুজধ্বনিত কেমন সম্বোধন করছেন, প্রলম্ব দমনানুজ সাক্ষাৎ গোবিন্দ। সেই গোবিন্দ এই বৃন্দাবনের কেলিকদম্বের নিচে ত্রিভঙ্গি মঠাম কুঞ্চিত কেশ, তার অধরে ন্যস্ত আছে মোহন মুরলীধ্বনি, মন্দ মন্দ নিনাদ করছেন। আর সেই নিনাদ শ্রবণ করে রসজ্ঞ মৃগমণ্ডলগণ, কেমন বলে রসজ্ঞ, সকলে মৃগ অনেকেই হতে পারে, কিন্তু কেমন মৃগ বলছে রসজ্ঞ মৃগমণ্ডলা। কেন বলছে? মৃগ হচ্ছে ধ্বনি এবং শব্দতে আকৃষ্ট হয়, শব্দেতে আকৃষ্ট হয়ে যায়। তে কেমন বলে রসজ্ঞ মণ্ডলম মৃগ শরণমস্তু বৃন্দাটবী। যারা রসজ্ঞ মৃগমণ্ডল যেখানে বিচরণ করছেন, সেই যে সাক্ষাৎ দিব্য বৃন্দাটবী, তার আমি নিরন্তর বন্দনা করি। তোমার কৃপা ছাড়া তো কিছুই হবে না। কিন্তু কি আশ্চর্যের কথা, এই বৃন্দাবনেই তো দিব্য শোভা প্রাপ্ত হয়। বৃন্দাবন ছাড়া তো অন্যত্র এই রসের অনুভূতিও হয় না। হয় কি? হয় না। সেই আশাতেই তো বৃন্দাবন।
তিনি আমাদেরকে এই দিব্য রাধা গোবিন্দের মাধুর্য রস অনুভূতি করিয়ে দেন। সাক্ষাৎ মাধুর্য মূরতি, ত্রিভঙ্গিম ললিত, সেই গোবিন্দের মাধুর্যের তো কোনো তুলনাই নাই। লীলাসুখ বৃন্দাবন যখন তিনি এই বৃন্দাবনের পথেতে আসছেন না, সবসময় গোবিন্দের কথা চিন্তা করতে করতে পথে মূর্ছা, এতটাই বিরহ, এতটাই বেদনা, সে বৃন্দাবনে এসে গোবিন্দের চিন্তন করবেন, তাকে দর্শন করবেন বনবীথিকাতে। তখন কিছু দক্ষিণাত্য বৈষ্ণবগণ তাকে বলছেন চেতনা করে, আরে মহারাজ, হে স্বামীন, আপনার যে প্রিয় সাক্ষাৎ কৃষ্ণ, তিনি তো সর্বত্র বিদ্যমান আছেন, বিষ্ণু সর্বব্যাপকতয়া বিরাজতে, সাক্ষাৎ ভগবান তো সর্বত্র বিদ্যমান আছেন, আপনি এত উচাটন, এত বিরহ হয়ে গেছেন কেন? এই তো সামনেই তো আছেন সাক্ষাৎ বিঠ্ঠলনাথ, রঙ্গনাথ, এই দর্শন করুন, আপনার এই হৃদয়ের এবং মনের পিপাসাকে দূর করে দেন। তখন তিনি বলছেন, ব্রজবালাগণের মধ্যে সর্বশ্রেষ্ঠা সেই বৃন্দাবনেশ্বরীর দ্বারায় পরিবৃত সাক্ষাৎ গোবিন্দ ব্যতীত আমি অন্য কোনো উপাসক দেখব না, তার স্তুতিও করব না। ওই জন্যে আমি সাক্ষাৎ বৃন্দাবনে গিয়ে সেই নবকাননে নবকুঞ্জে রাধা সহ গোবিন্দের দিব্য মাধুর্যময় দর্শন করতে চাই, আর আমি কোনো অন্য রূপ দেখতে চাই না। চাই কি? কেন এইটি হচ্ছেন সর্বোত্তম। কৃষ্ণের যতক খেলা সর্বোত্তম নরলীলা, নরবপু তাহার স্বরূপ, গোপবেশ বেণুকর নব কিশোর নটবর, নরলীলার হয় অনুরূপ। এই তো, আর এই বৃন্দাবনে আমাদের আচার্যগণ নতুন নতুন লীলার প্রকাশ করেছেন, নতুন নতুন লীলা। স্বরূপচরণ যেই রকম তার এই ভাবান্তর্গত যেই বিরহ দাবানলে তিনি দগ্ধীভূত হয়ে আমাদের কাছে দিব্য মাধুর্য লীলা প্রকাশ করেছেন, এটা কি আর অন্যত্র কোথাও পেতাম বা কে দিত আমাদেরকে? কেউ দিত না, এই বৃন্দাবনেই পেয়েছি। একবার যখন সনাতন গোস্বামীপাদ শ্রীরূপের কাছে এসেছেন, তো যখনই তিনি কোনো গ্রন্থ রচনা করতেন, সেই গ্রন্থ সনাতন গোস্বামীপাদকে দেখাতেন। তো একটা গ্রন্থ রচনা করেছেন, এই গ্রন্থ রচনাতে রোমালি ভুজঙ্গী, চাটুপুষ্পাঞ্জলিতে আছে রোমালি ভুজঙ্গী, এই শব্দটা নিযুক্ত করেছেন, দেখিয়েছেন। তো পড়লেন, তো মনের সঙ্গে কিছুতেই মিলাতে পারছেন না, সম্মতি প্রদান করতে পারছেন না। সনাতন গোস্বামীপাদ বলছে, তুমি রুমালি ভুজগী সর্পের সঙ্গে বৃন্দাবনেশ্বরীর সেই কেশগুচ্ছের বেনির তুলনা দিয়েছ। বৃন্দাবনেশ্বরীর কেশ আছে তো সুন্দর একবারে, কি করে হয়? তো মিলানো যাচ্ছে না, কি করে হয়? বৃন্দাবনেশ্বরীর কেশবল্লরী তোর কোনো সাধারণ নয়, সাক্ষাৎ রসময়, প্রত্যেকটাই তিনি রসমূরতিনী। যিনি রসরাজ গোবিন্দ হতে পারেন, তাহলে রসরাজিনী সাক্ষাৎ বৃন্দাবনেশ্বরী।
যদি রসরাজিনী না হতেন তাহলে রসরাজকে কি নিজের দিকে মুগ্ধ করতে পারতেন? মনটা কেড়ে নিতে পারতেন? পারতেন না। তো তার এই বেনির সঙ্গে তুমি সেই ফণির তুলনা দিয়েছ। রাধিকার বৃন্দাবনেশ্বরী কেশবল্লরী তার রূপের কি ছটা, আর কোথায় সেই বিষাক্ত এক ফণি নাগিনী, সেটার সঙ্গে তুলনা হয়? কেশলতার সঙ্গে তার তুলনা তো হয় না, উপমা হয় না। সনাতন গোস্বামী পাদ শ্রীপাদ তিনি কিছুতেই মন থেকে অনুমোদন করতে পারছেন না, মানতে পারছেন না। আবার রস সাহিত্যের মধ্যে এই সমস্ত চলে, রস সাহিত্যের মধ্যেই সমস্ত চলে। সেই দিকে চিন্তা করলে ঠিকই আছে, কিন্তু ভাবরাজ্যে এসে গেলে সেটা ঠিক ঠিক মানাচ্ছে না, বোধহয় উপমাটা ঠিক ঠিক হচ্ছে না। আর কিছু বললেন না। সনাতন গোস্বামী তো ভ্রমণ করতেন এই সমস্ত ব্রজমণ্ডলে, রাধা কুণ্ডের তটে এসে উপস্থিত হয়েছেন। অপ্রাকৃত তো নিত্য নিরন্তর লীলা চলছে, নিত্য নিরন্তর লীলা চলছে। সেই রাধা কুণ্ডের তটে তিনি দেখছেন, চোখটা বন্ধ করেছেন, সঙ্গে সঙ্গে ভাবরাজ্যে প্রবেশ করে এরা তো নিত্য কিঙ্করী, নিত্য কিঙ্করী, নিত্য সিদ্ধা কিঙ্করী। ওই চোখ বন্ধ করলেই সমস্ত লীলা এসে যায়। চোখটা বন্ধ করলেন, সঙ্গে সঙ্গে লীলা দেখছেন। আহা, কি লীলা! বলছেন ঝুলন লীলা। ঝুলন লীলা তো সুন্দর, সেই কদম্ব বৃক্ষে স্বর্ণময় বেদিকা তৈরি হয়েছে, আর দড়ি না, সুন্দর সুন্দর লতার দ্বারা এমন জড়িত আছে, সুন্দর সুন্দর প্রস্ফুটিত আছে পুষ্প চারিদিকে। শ্যামসুন্দর এবং বৃন্দাবনেশ্বরী সেই বেদিকাতে ঝুলনে বসেছেন দুইজনে, আর চোখ বন্ধ করে দর্শন করছেন। বাহ বাহ! বৃন্দাবনেশ্বরী গোবিন্দের কাঁধে নিজের মস্তকটাকে রেখেছেন, এই দুজনে কি সুন্দর আলিঙ্গনাক্রান্ত হয়ে আর মন্দ মন্দ দুদুল্যমান হচ্ছেন। দুলাচ্ছেন কে? সখীগণ দুলাচ্ছেন। আরও যত কিঙ্করীগণ আছেন তারা দুদুল্যমান করাচ্ছেন, মন্দ মন্দ গতিতে দুলছেন। সনাতন গোস্বামী পাদ দেখে বাহ বাহ, আহা, সাক্ষাৎ যেন রস ঝরছে, মাধুর্য রস। বৃন্দাবনেশ্বরী কেশবল্লরী তো বিশাল। এখন যখন দোলনাটা দুলছেন তখন সেই কেশবল্লরী প্রথমে সামনের দিকে ছিল, তো সামনের দিকে যখন ছিল তখন ঠিক ঠিক মানাচ্ছে না, কিছুতেই সংযত করতে পারছেন না। তিনি করলেন কি, সেই নিজের কেশবল্লরী সেটাকে করলেন পিছন দিয়ে করলেন, আর কেশবল্লরী সুন্দর রূপে সাজিয়ে দিয়েছেন তো মণিমুক্তা সুন্দর পুষ্পের দ্বারায় বেণীগুণ্ঠন করেছেন, বেণী। আর যখন সেই দোলনাটা দুলছে খুব আনন্দের সঙ্গে, দুজনে ভাবরাজ্যে ডুবে গেছে। গোবিন্দ বৃন্দাবন রাধারানীর দিব্য ভাবেতে রূপেতে ভাবেতে গুণেতে ডুবে গেছেন, এবং বৃন্দাবনেশ্বরীও গোবিন্দের দিব্য রসেতে ডুবে গেছেন। আর দুলছেন দেখুন, মনে হচ্ছে সনাতন গোস্বামী পাদ মনে মনে একই তো ডুবে গেছেন, ভাবছেন বাহ বাহ কি সুন্দর। কণ্ঠলগ্না হয়ে বৃন্দাবনেশ্বরী আছেন, দেখছেন সেই বেণী দোদুল্যমান হচ্ছে। মনে মনে ভাবছেন এ তো বেণী নয়, সাক্ষাৎ মনে হচ্ছে ফণি। কেন ঘোপার নিচে, সেই যে বেণীর নিচে তো
কেশমণ্ডলীগুলো চারিদিকে বিকীর্ণ থাকে, মনে হচ্ছে সহস্র ফণাযুক্ত। একই ফণি মনে হচ্ছে বিষধর ফণির মতন চমকিত হয়ে গেছেন। আর যখন চমকিত হয়েছেন না, ভাবরাজ্যে বলছেন এ সেই ফণি না, এই ফণির যদি হৃদয়ে স্পর্শ হয়ে যায়, যদি দংশনও করে, তাহলে সেই সাধক চির দিব্য প্রেমামৃত আনন্দ সাগরে ডুবে যায় এই ফণির দংশনে। বৃন্দাবনেশ্বরীর সেই বেণীর স্পর্শে হৃদয় পবিত্র হয়ে যায়, প্রাণবন্ত হয়ে যায়। দংশন করলে প্রাণ চলে যায়, কিন্তু এই ফণির দংশনে প্রাণ যায় না। সনাতন গোস্বামী পাদ ভাবে মূর্ছিত হয়ে গেলেন। সঙ্গে সঙ্গে রূপ গোস্বামী পাদের কাছে এসে উপস্থিত হয়েছেন। বাহ বাহ বাহ, বুঝতে পারলেন তোমার বর্ণনাটা ঠিক, তোমার বর্ণনা ঠিক, যথার্থ। ওই জন্যে তারা যা কিছু লিপিবদ্ধ করেছেন, যা দেখছেন তা লিখছেন, কোনো মনগড়ন্ত কথা না, কোনো প্রকারের মনগড়ন্ত কথা না, যা দেখছেন তাই লিখছেন। আর এই সমস্ত ভাবের উদ্গার কেবলমাত্র বৃন্দাবন ছাড়া অন্যত্র কুত্রাপি নাই। ওই জন্যে শ্রীরূপচরণ এই বৃন্দাবনের স্তুতি করছেন। কেন বৃন্দাবনের স্তুতি না করে দিব্য মাধুর্যের মধ্যে প্রবেশ করা যায় না, কোনোদিনই যায় না। এই বৃন্দাবনের এই মাধুর্য, হরি হরি আর কবে পাল্টিবে দশা, এসব করিয়া বামে যাব সেই বৃন্দাবন ধামে, এই মনে করিয়াছি আশা। ধন জন পুত্র দ্বারে এসব করিয়া দূরে, একান্ত হইয়া কবে যাব। বৃন্দাবনে না এসে এই ব্রজভাবের মাধুর্য রস আস্বাদন হয় না, কিছুতেই হয় না। ওই জন্যে আমাদের আচার্যগণ এসে এই বিরহ বাষ্পের দ্বারায় আমাদেরকে বারবার জানিয়েছেন সাধককে কেমনভাবে ডাকতে হয়। এইভাবে না ডাকলে রাধা গোবিন্দের দিব্য সেবা এবং দর্শন করা যায় না, কোনোদিনই করা যায় না। শিব শ্রীরূপচরণ এই প্রকার তার উৎকলিকা বল্লরীর দ্বারা আমাদেরকে জানাচ্ছেন। শিল রূপ গোস্বামী চরণের বিরহ উৎসব তো আজ অধিবাস, আপনারা সকলে কৃপা করে বসুন, গায়েনজি এসেছেন, অধিবাস হবে। এই জন্য এই বলে আমাদের ভাগবতী কথা এখানে বিশ্রাম। আগামীকালও আমাদের শ্রীহরি কথা হবে। নিতাই গৌর হরি। এই মাইকটা দেবেন।